এক গ্রামে থাকত রহিম নামের এক গরিব কৃষক। প্রতিদিন ভোরে মাঠে যেত, সারাদিন কাজ করত, আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরে আসতো ঘরে। তার স্ত্রী জাহানারা বেগম, দুই সন্তান রাপি ও মেঘা। ছোট্ট পরিবার, কিন্তু অভাব অনটনের শেষ নেই। আম্মু, আজ আমাদের খাবারে শুধু ভাত, কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ, তরকারি নেই। হ্যাঁ মা, আজ একটু কষ্ট করো। আব্বু কাল বাজারে কিছু বেচতে পারলে ভালো কিছু আনবে ইনশাল্লাহ। বাইরে বসে রেভিনের বুকটা গুগু বেড়েছে। সে ভাবে আর কতদিন চলবে এভাবে? রহিম মাঠে কাজ শেষে হাঁটে বাড়ির উদ্দেশ্যে সন্ধান আনছে। হঠাৎ একটি ঝোপের পাশে কিছু ঘুমগানো আওয়াজ শুনল। এইটা কি? এগিয়ে গিয়ে দেখে একটা হাঁস পড়ে আছে, আহত, ক্লান্ত। কিন্তু সেই হাঁসটি ছিল সোনালি পদকে ঝক। সেই হাঁসটি ছিল সোনালি পদকে ঝকঝকে, যেন সোনালি হাঁস। আহারে, তুমি কষ্টে আছো, ভয় পেও না, আমি তোমাকে নিয়ে যাব। রহিম হাঁসটিকে নিয়ে বাড়ি এলো। খাবার খাওয়ানো এবং আহত জায়গায় মলম লাগিয়ে সেইখানে ব্যান্ডেজ করে দিল, হালকা ওষুধই লাগালো। তারপর সুন্দর একটি ঝুড়িতে রেখে দিল। আপু, এটা কি আমাদের পোষা হাঁস হবে? হ্যাঁ, এটা আমরা। হ্যাঁ, এটা আমাদের পোষা হাঁস হবে, এতে আমরা আবৃত্তি করে। এমন হাঁস তো আগে কখনো দেখিনি। পরদিন সকালবেলা রহিম হাঁসকে দেখতে যায়। আরে, এটা কি সোনার ডিং, একদম চকচকে। এটা কি স্বপ্ন? জাহানারা, এদিকে এসো, দেখো কি আশ্চর্য কারবার। জাহানারা কাম বাচ্চারা সবাই আসে। বাচ্চারা জাহানারা সবাই অবাক। রহিম, এটা তো সত্যি শোনাও, একে আশ্চর্য আশীর্বাদ। রহিম ডিমটি নিয়ে বাজারে গেল। স্বর্ণপাল দেখে বলল, এটাতে একদম ফাটি সোনা। কোথাও পেলে ইয়াইমলো খুব হান্ডু সোনা পেয়েছে। এই নাও টাকা। সে অনেকগুলো টাকা বিক্রি করে সোনার ডিমটাকে বাড়িতে চাল ডাল অনেক বাজার এরপর সবার জন্য জামা কাপড় নিয়ে বাড়ি ফেরে। সবাই দেখে খুব খুশি। অনেক দিন পর তারা স্বাদু খাবার খায়। রুহিনের ঘরে আনন্দ ফিরল। হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে লাগল, আর তাদের অবস্থাও দিন দিন পরিবর্তন হলো। ভাঙা বাড়ি থেকে
একটি পাকা বাড়ি উঠল। রহিমের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। অনেকে মুগ্ধ, কেউ কেউ শান্ত, কিছু লোক গুজব তুলে নাকি জাদু জানো। হ্যাঁ, শুনেছি সে নাকি জাদু যান, জাদু করে সোনার ডিম বের করেন। আরে না, শুনেছি পার নাকি হাঁস আছে, ওইটা একেই সোনার ডিম আসে। আরে না ভাই, কোনো কথা না, গরিব মানুষ অভাবে ছিল, আল্লাহর রহমত। এইভাবেই গ্রামের লোকেরা সমালোচনা করতে থাকবো। অনেক একদিন রহিমের মনে এক ভয়ঙ্কর ভাবনা আসে। যদি হাঁসের পেটে আরো অনেক ডিম থাকেও, তাহলে কেন প্রতিদিন একটা অপেক্ষায় থাকি? এখনো যদি সব কিনতেই যাই, অন্তত না যান। সে স্ত্রীকে বলবো সেই কথা, কিন্তু স্ত্রী না, রহিম কাজটাকে কষ্ট দিও না, এইটা আমাদের জন্য আশীর্বাদ। ওকে লোভ করলে পরে পস্তাতে হয়। কিন্তু রহিম স্ত্রীর কথা না শুনে একটা রাতে হাঁসটাকে মেরে ফেলল। কিন্তু হাঁসটাকে কেটে দেখলো ভেতরে কিছুই নেই। এটা হতে পারে না। সব শেষ, আমি সব শেষ করে তার নিজের হাতে সে শেষ করে দিলাম। সে হাঁসের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। তার চোখ অনুশোচনায় আর বুক পড়া আফসোসে। সংসারে আবার অভাব অনটন ফিরে আসে। দিন যায়, দিন আসে না, টাকা ফুরায়, আবার অভাব ফিরে আসে। কিন্তু এবার অভাবের সঙ্গে থাকে দুঃখ আর আত্মগ্লানি। আম্মু, আবার কিছুদিন হাত। হ্যাঁ বাবা, আবার কষ্টের দিন ফিরে এসেছে। বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখতে পেরেছি? একটি লোভ করলে অবশ্যই পস্তাতে হয়। লোভ করা ভালো নয়। এমনই মজার ও শিক্ষণীয় গল্প দেখতে আমাদের চ্যানেলের পাশেই থাকো। লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।